ব্রহ্মাণ্ডে যা আছে আমার এই কৃষ্ণের ভাণ্ডেও তাই আছে। কৃষ্ণের ভাণ্ডে যাহাই আছে আমার এই ক্ষুদ্র ভাণ্ডে তাহাই আছে। শ্রী গুরুর যদি কখনো করুণা হয়, করুণা হয় ভগবানকে দূরে নয় ওই ঘরে বসে তার চরণ যুগল দর্শন হয়। ভগবানকে দূরে নয় মা, ভগবানকে ঘরের মধ্যে পাওয়া যায়। গুরুচরণ আশ্রিত করো। সুরধ্বনিতে ভগবান খেলা করেছে, এক ভক্ত রাগ করে চলে গেল, এটা আমার অপরাধ। কেননা যে খেলাটা খেলছে ভগবান ওই সুরধ্বনিতে নয়, এই সুরধ্বনির মাঝে খেলে। কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী যারা মহাপ্রভুর নিত্য নিত্য খেলায় আস্বাদন করে তারা বাকি জীব মরে অকারণ। ভাগ্যবান যারা ভাগ্যবতী তারা দেখে, আর বাকি জীব মরিতেছে অকারণ, কারণ ছাড়াই মরে। শাস্ত্রে বললেন সুরধ্বনি তিনটি ধারা যখন এক হয় তখন তাকে সুরধ্বনি বলা হয়। গঙ্গার ধারা, যমুনার ধারা, সরস্বতীর ধারা, তিনটি ধারা যখন জীবের এক হয় ভক্ত তখনই আমার ভগবানের শরণ পায়। হরি বল, হরি বল। তিনটা ধারা দেহের মধ্যে এক করতে হবে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এতগুলো নদী এসে তিনটা প্রধান হলো। তেমনি বলছে, হে জীব তোমার দেহে আছে ৭২,০০০ নারী, ৭২,০০০ নারীর থেকে তিনটা নারী প্রধান। ইরা নারী হলো গঙ্গা নারী, পিঙ্গলা হলো যমুনা নারী, সরস্বতী নারী হলো তোমার সুশর্মা নারী। বলেছি বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমার ভাণ্ডেই তা পাবো। হরি বল, হরি বল। গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরা, পিঙ্গলা, সুশর্মা নারী। তাহলে তিনটা নারী, এই তিনটাকে যেদিন এক করব সেদিন ভগবান পাবো। জীবের তিন ধারা যখন এক হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, তখন ভগবান পাবো। এজন্য গুরুচরণে আশ্রিত হয়ে গুরুদেব আমার কানে কানে বলে দিব, তীরে বসে নীরে ভাসো। বলেনি সূর্য পূজায় বলেছে, কি বলছে? হে নাগর তীরে বসে নীরে ভাসো। তাহলে কোন তীর? সুরধ্বনির গঙ্গার তীর। কোনটি সুরধ্বনির গঙ্গার তীর? দ্বিদল পদ্মের মাঝখানে, দ্বিদল পদ্মের মাঝখানটা হলো সুরধ্বনি গঙ্গার তীর। অনুমান নয়, প্র্যাকটিক্যাল যারা যারা গিয়েছে সুরধ্বনির তীরে, ওই সুরধ্বনিতে নয় গো, যারা এই সুরধ্বনির কিনার পর্যন্ত পৌঁছেছে। ভাবুক বলল, দুটি চক্ষু বন্ধ করে না, এই মায়া দিয়ে যাহা দেখিবি তাহাই আমার আমার বলে মনে হবে। এই মায়া নয়নে যাহা দেখিবে তাহাই আমার আমার বলে মনে হয়, মনে হয়। মায়াটাকে বর্জন করো, মায়া চক্ষু বন্ধ করে না। তুমি ত্রিবেণীর ঘাটে বসো,
নাম জপ কেমন করে হয় গো? যারা মালা জপেন কিংবা কর জপেন, কেউ চক্রে জপে, এমন তো আছে, আছে না মা? মালাধারী, করধারী, চক্রধারী ব্যক্তি মালা জপ করছে, কর জপ করছে, বা কেউ চক্র জপ করছে, আছে তো। এক একজন এক এক ভাবে। তাহলে যখন জপ করি তখন চোখ দুটো বন্ধ করে মনটাকে ঠিক এই জায়গায় নিয়ে যেতে হবে, স্থির করে দ্বিদল পদ্মে ডাকিতে ডাকিতে। দ্বিদল পদ্ম যদি তুমি অতিক্রম করে আজ্ঞা চক্রের ঊর্ধ্বে যেতে পারো, ওই আজ্ঞা চক্রের ঊর্ধ্বে হলো তোমার নিরালম্ব পুরী। পুরীর নিকট যদি কোনোদিন মিলন হয়ে যাও, ধ্রুব সত্য হেজি, তোমার জন্ম হবে না, মৃত্যু হবে না। হরিবল হরিবল। ভগবানের চরণ সেবায় সেদিন তুমি নিযুক্ত হয়ে যাবে। সেই সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু দিবারাত্রি 21,600 বার নাম জপ করে। শিব জপ করে কিন্তু জীব জানে না। ওমা, শিব জপ করে, জীব জানে না। 21,600 বার জপ করছে। এই হরি নামের খেলাটা খেলিতে খেলিতে মহাপ্রভু যখন সুরধ্বনি গঙ্গায় নেমে গেছে, সুরধ্বনি গঙ্গা প্রভুর চরণ দুটো পেয়ে ভাটিদারখানা বন্ধ করে দিল। সাধু বলে সাবধান, যতক্ষণ ভাটিদার বন্ধ হয় না জীব ততক্ষণ ঊর্ধ্বগতি হতে পারে। ভাটিদারখানা যখন বন্ধ করে দিয়েছে, সুরধ্বনির জল ক্রমে ক্রমে হাঁটু থেকে কোটিতে, কোটি থেকে গলতে ডুবু ডুবু হয়ে গেছে। কিনারে যারা তারা বলছে, তোরা দাঁড়িয়ে দেখছিস, ওই সে দেখ মহাপ্রভু বুঝি ডুবে যাচ্ছে, ওকে গিয়ে ধর, ও তো ডুবে যাচ্ছে, গলা পর্যন্ত ডুবু ডুবু হয়েছে। প্রভু আমার অঝর নয়নে কাঁদে আর বলে, ওরে কলির জীব মূর্খ, তোমরা আমার দিকে কি দেখিতেছ? সে দেখো যে আর তোমার তো বেলা না। হরিবল হরিবল। বেলা নাই, যেতে হবে, যেতে হবে না? বেলা তো নাই, যেতে হবে। উত্তর গোষ্ঠ না, বেলা ডুবে গেছে, যেতে হবে। গগনের বেলার দিকে সবাই তাকিয়ে গেছে। মহাপ্রভু আমার বলিল, হে অন্ধজীব, এই বেলা নয়, এই বেলা যদি আজ ডুবে যায়, বার তো কাল সকালে উদয় হবে। পরের দিন অস্ত যাবে, আবার পরের দিন উদয় হবে। কিন্তু মানবে জীবনে যে একটু আয়ু বেলায় আছে ভাই, এ বেলা যদি মানব জীবনের বেলা যদি তোমার একবার ডুবে যায়, এ বেলায় আর তো কোনো দিন
কোনদিন উদয় হবে না রে। এ দেহ ঘরের বেলা শুধু আগে বারোটে আগে বার ডোবে। এই দেহ ঘরের বেলা কারবা কখন ডুবে যায়। যেদিন তোমার এই দেহ ঘরের বেলাটা ডুবে যাবে, যেদিন তোমার সন্ধ্যা ঘনিয়ে আসিবে, হরিবল হরিবল, যেদিন দেহ জীবনে তোমার সন্ধ্যা ঘনিয়ে আসিবে, সেদিন বলিতে বলিতে তোমার আর কেহ রহিল না। ও মন তাকাইয়ে দেখো, পরীক্ষিত বলেছিল ওরে অবুঝ মন পরে কে আপো ভেবে রে তুই বাদিলি সুখের ঘর। দয়ালে রে তোর পর বাপ আর তো সবে পরে কি আপন ভেবে রে তুই বাঁধিলি সুখের ঘর। দয়ালে রে তোর পর বাপ আর তো সবই অন্তিম কালে হরি বলে ডাকবে সকল ছেড়ে। অন্তিম কালে হরি বলে ডাকবে সকল ছেড়ে। অন্তিম কালে হরি বলে ডাকবে সকল ছেড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশির দোলায় সরে যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশির দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশির দোলায় চড়ে সঙ্গে দিবে আগে মুঠোতি কথা কয়ে করি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দেবে আগে মুঠোতি কথা কয়ে করি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি।
ঘাটে বাঁশির দোলায় যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে প্রথম তোরে যে ছেলেটি দেখেছিল পিতা শ্মশানে ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা প্রথম যেদিন যেই ছেলেটি দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জ্বলবে রে তোর চিতা পুরিবে রে তোর স্বাদের দেহ কর্ম রবে পরে পরিবারে তোর সাদের দেহ কর্মরাবে পরে আর পুরিবে রে তোর সাদের দেহ কর্মরাবে পরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশির দোলা চড়ে যাবে যদি শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে হাতির দাঁতে কত রইবে খালি পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা সুরে কেউ নয় গো যেদিনই দেহ থেকে প্রাণ বাকিটা চলে যাবে সাদের পুত্র বলো কন্যা বলো অট্টালিকা বলো প্রতিপত্তি বলো কেউ সেদিন তোমার সঙ্গে যাবে না গো সেদিনই তোমার একমাত্র সঙ্গে যাবে এ হরি নাম যাবে এ প্রাণ যাবে বল সে হরি বল হরি বল সেদিন এই হরি নাম যাবে আমার প্রাণ যাবে যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যাবে আমার সঙ্গে একমাত্র হরি নামও যাবে
প্রাণ যাবে যেদিন দেহ ছেড়ে হুদিবল এ প্রাণ পাখি উড়ে যাবে সেদিন এই হরি নাম যাবে আমার প্রাণ আমার প্রাণ যাবে যেদিন এই খাঁচা ছেড়ে খাঁচাটা ছেড়ে পাখি উড়ে যাবে না যাবে আর প্রাণ যাবে আকাশ রে উড়ে যাবে না যাবে আর প্রাণ যাবে আকাশের পাখি পাখি উড়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে আকাশের পাখি উড়ে যাবে নাম